নমস্কার বন্ধুরা, মন পলাশ কিচেনে আপনাদের স্বাগত। এমন কিছু কিছু পুজো আছে যেখানে ঠাকুরকে চালের ভোগ দেওয়া যায় না। যেসব পুজোতে চালের ভোগ দেওয়া যায় না সেখানে শ্যামা রাইসের ভোগ অনবদ্য। আমি প্রথমে নিয়ে নিয়েছি 400 গ্রাম পরিমাণ শ্যামা রাইস। এটাকে অনেকে কাউনের চালও বলে থাকে। এই চালটাকে ভালো করে কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নেব। আর নিয়েছি 400 গ্রাম সোনা মুগ ডাল। মুগ ডালটাকে একটু শুকনো কড়াইয়ে নেড়ে নিয়ে তারপরে 3-4 বার ভালো করে ধুয়ে নেব। নিয়েছি কিছুটা নারকেল কুচি। একটা মাঝারি সাইজের নারকেলের হাফ মালা আমি এখানে নিয়েছি। নিয়েছি চিনে বাদাম, যেটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াই ওভেনে বসিয়ে গরম করে তাতে 4 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আস্তে আস্তে গরম হয়ে এলে তার মধ্যে একে একে ফোড়ন দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে। এবার এটাকে আস্তে করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এবং এটা ভাজতে ভাজতে যখন এই ফোড়নের গন্ধটা বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব সেই ভেজানো বাদামটা। বাদামটা এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ একটু এই বাদামটাকে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচনো নারকেলগুলো। এই নারকেলগুলোকেও বেশ নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ভেজে নেব। দেখুন আমার বাদাম আর নারকেল বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার এই ধুয়ে রাখা মুগ ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চেড়ে মুগ ডালটাকেও ভেজে নেব। দেখুন আমার মুগ ডাল ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এবার আদা বাটাটা দিয়ে এই ডালটাকে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেব। মিনিট 2 এইভাবে আদাটা দিয়ে ডালটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ জিরে গুঁড়ো। এবার এই জিরে গুঁড়োটা দিয়েও এই ডালটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন জিরে আদা দিয়ে ডালটাকে প্রায় 3 মিনিট ধরে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব জল। আমি যে মগটার জল দিয়েছি সেই মগটা 1 লিটার। এই মগের আমি 4 মগ জল দেব, কারণ শ্যামা রাইস রাঁধতে গেলে একটু জলের পরিমাণটা বেশি লাগে। আমার জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এই ডালটাকে মিনিট 10 এইভাবেই ফুটতে দেব। দেখুন 10 মিনিট ফোটার পর আমার ডালটা অল্প ফেটে গেছে। এবার আমি একটা আলাদা পাত্রে কিছুটা হলুদ নিয়ে তার মধ্যে জল দিয়ে গুলে নিলাম। ডালটা ভালোভাবে ফুটে গেছে, ডালের মধ্যে ফেটেও গেছে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার একটা হাতার সাহায্যে সেই শ্যামা রাইসটা এই ডালের মধ্যে আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছি। শ্যামা রাইসটা আমার মেশানো হয়ে গেছে। এবার আমি একটা খুন্তির সাহায্যে ক্রমাগত এটাকে নাড়িয়ে যাব। যদি আমি এটাকে না নাড়াই এই শ্যামা রাইস কড়াইয়ের নিচে ধরে যাবে। সেই জন্য ক্রমাগত নাড়িয়ে যাব।
এবার আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ লবণ এবং ক্রমাগত এটাকে নাড়াতে থাকলাম। এবার দিয়ে দিলাম সেই হলুদ গোলা জলটা, আবার নাড়াতে শুরু করলাম। এইভাবে ক্রমাগত এটাকে নাড়িয়ে যেতে হবে। যদি নাড়িয়ে না যায় তাহলে একদম তলাটা ধরে পুড়ে যাবে। দেখুন ফুটে উঠেছে। এবার দিয়ে দিলাম 2 চামচ চিনি। এই খিচুড়িটা একটু মিষ্টি মিষ্টি হবে, কেননা এটা একটা ভোগের খিচুড়ি, তাই জন্যে একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে। দেখুন আমার শ্যামা রাইসের খিচুড়ি প্রায় ঘন হয়ে এসছে। এইভাবে ক্রমাগত কিন্তু নাড়িয়ে যেতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম গোটা 5 কাঁচা লঙ্কা। আমি এখানে আলাদা করে ঝাল দিইনি, জাস্ট 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, কারণ কেউ কেউ আবার একটু ঝাল পছন্দ করে, তাহলে এই গোটা কাঁচা লঙ্কাটা দ্বারা খেতে পারবে। আবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে। আমার খিচুড়ি একদম শেষের দিকে, গ্যাস বন্ধ করে এবার যেটা দেব, যেটা না হলে খিচুড়ি একদমই জমে না, সেটা হলো ঘি। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে ঘিটা মিশিয়ে নিচ্ছি। দেখুন রেডি হয়ে গেছে আমার শ্যামা চালের খিচুড়ি ভোগ। এবারে এটাকে আমি প্লেটিং করব। একটা কাঁসার থালায় এই খিচুড়িটাকে নিয়ে নিলাম। শ্যামা রাইসের যে কোনো জিনিসই ওয়েট লস করতেও ভীষণ সাহায্য করে। আপনারা যদি একটু তেল কম দেন এবং ঘিটা না দেন, তাহলে এটা ডায়েট খাবার হিসেবেও খুবই উপযুক্ত। সুতরাং যারা ডায়েট করেন তারাও এই খিচুড়িটা অনায়াসেই খেতে পারেন। আমি এই খিচুড়ির সঙ্গে সার্ভ করব পুঁই শাকের লাবড়া। এটা না হলে খিচুড়ি একদমই জমে না, সেটা হলো পাঁপড় ভাজা। ওপর থেকে দিয়ে দেব কিছুটা ঘি। আসলে আমি এখানে ভোগের খিচুড়ি হিসেবেই এই খিচুড়িটা দেখিয়েছি, তাই ওপর থেকে একটু ঘি দিয়ে দেব। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর যদি আপনি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।